হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজ একটা মোস্ট ডিমান্ডিং রেসিপি নিয়ে, মাটন বিরিয়ানি উইথ রায়তা। বাড়িতেই যদি এইরকম মাটন বিরিয়ানি বানিয়ে ফেলা যায় তাহলে আর কি চাই, তাই না? যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানিকেও টক্কর দিতে প্রস্তুত কিন্তু এই বিরিয়ানি। এই রকম প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি তৈরি হবে। দেখতেই পাচ্ছ মটনটা কতটা নরম আর কতটা জুসি হয়েছে, আর আলুটা দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি। আমার ফ্যামিলিতে তো এই বিরিয়ানির ডিমান্ড প্রচুর, 2 সপ্তাহে একবার তো চাই এই বিরিয়ানি। তাহলে চলো দেখে নি তাড়াতাড়ি কিভাবে তৈরি করতে হবে। ফার্স্টে আলুটাকে বড় করে কেটে নিয়ে তার মধ্যে অল্প ফুড কালার আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিতে হবে। পুরো সেদ্ধ যেন একদম করবে না। এরপরে মাটনের পিসগুলোকে 80 থেকে 90 গ্রাম করিয়ে নিয়ে তার মধ্যে অল্প নুন, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বাজারে কিনতে পাওয়া বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এরপরও বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাও কিন্তু দিতে হবে। এইটা রেসিপিটা আমি তোমাকে অন্য একদিন শেয়ার করব তোমাদের সাথে, বাড়িতে বিরিয়ানি মশলা কিভাবে বানাবে। এরপরে 100 গ্রাম মতন টক দই দিয়ে মাখিয়ে নিয়ে তাতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তার মধ্যে অল্প সর্ষের তেলও দিতে হবে ম্যারিনেট করে রাখার জন্য। এরপরে বিরিয়ানি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। এরপরে ডেচকিতে জল দিয়ে তাতে 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টে এলাচ, 2টো লবঙ্গ আর বেশ খানিকটা নুন আর 1 চামচ ঘি দিয়ে ফুটতে দিতে হবে। এইখানে যে নুনটা দেবে সেটাই হচ্ছে বিরিয়ানির নুন কিন্তু। ফুটে এলে চালটা দিয়ে ভালো করে ঝরঝরে একটা ভাত তৈরি করে নিতে হবে, 80% যেন কুক হয়ে যায়। এরপরে প্রেসার কুকারে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে 4টে সিটি দিয়ে বন্ধ করে রাখতে হবে, পুরো যেন একদম সেদ্ধ না হয়। এরপরে তেল গরম করে তাতে আলুগুলো ভালো করে ভেজে তুলে রাখতে হবে। আর অন্যদিকে এইরকম জিরি করে পেঁয়াজ কেটে রাখতে হবে। এরপর ভেজে রাখা আলুর তেলেই 1 চামচ ঘি দিয়ে তাতে অল্প পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। ভালো করে তুলে নিয়ে বেরেস্তাটা ওর মধ্যে 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে। এরপর ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মাটন 60% সেদ্ধ, একদম পুরো সেদ্ধ যেন একদম না হয়। এরপরে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে। এরপরে অল্প গোলাপ জল দিয়ে দিতে হবে। এইবার আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টিপস হচ্ছে গরম জলে আমুল দুধ গুলে মাটনের মধ্যে দিতে হবে। এইটা হচ্ছে রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস। এরপরে গরুর দুধের মধ্যে অল্প আমুল দুধ আর অল্প ফুড কালার আর মিঠা আতর দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে সাইডে। এটা আমরা পরে ইউজ করব। এরপরে যে কড়াইয়ে তুমি বিরিয়ানিটা করবে, কড়াই বা হাঁড়ি যে পাত্রে তুমি বিরিয়ানিটা বসাবে সেইটার মধ্যে অল্প ঘি দিয়ে হাতে করে ভালো করে 4-5টা লাগিয়ে নিতে হবে। এরপরে তলায় তেজপাতা ভালো করে দিয়ে দিতে হবে। যদি ধরে যায়, ধরবে না, যদি বাই চান্স তলাটা লেগে যেতে পারে তাহলে তেজপাতার উপর দিয়ে যাবে, তোমার কোনো মাংস বা চাল কিছুতে অসুবিধা হবে না। এরপরে পুরো মাটন যেটা আমরা কষিয়ে রেখেছিলাম, পুরো মাটন আলুটা দিয়ে তার মধ্যে যে দুধটা আমরা গুলে রেখেছিলাম ফুড কালার দিয়ে সেইটা 1 চামচ আর বিরিয়ানি মশলা আর 1 চামচ ঘি দিয়ে উপর থেকে সমস্ত চালটা যেটা ভাত করে রেখেছিলাম পুরো ভাতটাই দিয়ে দিতে হবে। কোনো লেয়ারিং করতে হবে না, বারবার করে বলছি কোনো লেয়ারিং করতে কিন্তু হবে না। এরপরে একটা হাতার পিছন দিয়ে চালের মধ্যে এইভাবে ফুটো করে নিতে হবে 4-5টা। এবার ফুটোগুলোর মধ্যে তুমি যে দুধ আমরা
মিশিয়ে রেখেছিলাম ফুড কালার মিঠা আতর দিয়ে, সেগুলো 1 চামচ করে দিয়ে অল্প করে গোলাপ জল আর বিরিয়ানি মশলা, সানরাইজের যে বিরিয়ানি মশলাটা আমরা বাজারে কিনতে পাই সেই বিরিয়ানি মশলা অল্প ছড়িয়ে, এইবার যে দুধটা আমরা মিশিয়ে রেখেছিলাম ফুড কালার দিয়ে সেইটা অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে গোটা ভাতের মধ্যে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়ে 1 চামচ কি 2 চামচ মতন ঘি উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এরপরে উপর থেকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3 মিনিট মতন বসাতে হবে, যাতে ওই পাত্রটা গরম হয়ে যায়। যেই গরম হয়ে যাবে সেই একটা তাওয়া বসিয়ে সিমে করে দিতে হবে গ্যাসটা। সিমে করে 1 ঘন্টা দমে রাখতে হবে। দমে রাখার পরে হয়ে এলে 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিলেই রেডি এই রকম মাটন বিরিয়ানি প্রিমিয়াম কোয়ালিটির। তোমরা অবশ্যই বানিয়ে আমাকে বলো কেমন লাগলো, আর আমি হলপ করে বলতে পারি তোমাদের ভীষণই ভালো লাগবে। এই রকম ইউনিক রেসিপি পেতে আমার প্রোফাইলটা ফলো করতে একদমই ভুলো না, আর এখানে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাই না? তাহলে চলো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলবো। এই রকম রেসিপি আবার নতুন তোমাদের জন্য আমি নিয়ে আসবো অবশ্যই। ধন্যবাদ।